আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে আপনাদের জন্য ভিডিও করছি। সর্দি লেগেছে তাই বারবার কাশি আসছে, প্লিজ একটু ইগনোর করবেন। দেখেন মাশাল্লাহ আমার গোলাপ গাছে এত সুন্দর ফুল ফুটে আছে, আলহামদুলিল্লাহ দেখেও ভালো লাগছে। সবাইকে মিষ্টি গোলাপের শুভেচ্ছা, গুড মর্নিং। ফুল এমন একটা জিনিস যেটা গাছেই সুন্দর লাগে, হাতে সুন্দর লাগে না। আর সারা রাত বৃষ্টি হয়েছিল, চতুর্দিকের আবহাওয়াটা একটু স্নিগ্ধ স্নিগ্ধ আবহাওয়া ছিল। মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল, প্রকৃতিটা দেখতেও ভালো লাগছিল। মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল প্রকৃতিটা দেখতে। কিন্তু এখন ঘরে ঢুকবো, সারাদিনের কাজকর্ম শেষ করে আপনাদের মাঝে আবার হাজির হলাম। দুপুরে রান্না বাড়া কী করেছি সেটা আপনাদেরকে দেখাবো। শুক্রবার মানে একটু ভালো মন্দ রান্না করা, আসেন দেখাই। আজকে রান্না করেছি পোলাও, চিকেন রোস্ট, টিকিয়া ফর দ্য ফার্স্ট টাইম বানিয়েছি। তবে মাশাল্লাহ খেতে খুব ভালো লেগেছিল। আমার কথা না, আমার ছেলেদের কথার। সালাদ। চলেন ওই রুমে যাই। তো এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আবার আসছি আপনাদের মাঝে। সাথে থাকেন, পাশে থাকেন। কিন্তু বিকেলে একটু হাঁটতে বের হয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে। আমার ছোট নবাব ইন্ট্রো নিচ্ছে, বলছে আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেলরা, সাথে থাকেন, পাশে থাকেন। তো যাওয়া যাক। পাশেই তো কলা বাগান, একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি মা ছেলেরা, মেন রোড। হ্যাঁ, এই তো চলে এসেছি। এত প্রকৃতি মাশাল্লাহ এত সুন্দর, এত সুন্দর, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। মাশাল্লাহ প্রকৃতি দেখতে এত ভালো লাগে, এত সুন্দর লাগে যা বলার বাহিরে। কথাই তো আছে, অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া মানে নিজের মনকে শীতল রাখা, শান্ত রাখা। আমরা সকলেই জানি সকল রোগের ওষুধ হলো আমাদের এই প্রকৃতি। প্রকৃতি মানুষকে এত সান্ত্বনা দেয়, মনকে এত শান্ত করে দেয় যা বলার বাহিরে। তবে হ্যাঁ, ইংরেজিতে একটা কথা আছে না, রিভেঞ্জ অফ নেচার। আপনি যাই করেন না কেন তার ফল একদিন ঠিকই পাবেন, দুদিন আগে কিংবা দুদিন পরে। প্রকৃতি কখনো কারো ঋণ রাখে না। কেউ কাউকে অন্যায়ভাবে আঘাত করলে প্রকৃতি একদিন সেই আঘাত ঠিক ফিরিয়ে দেবে। সুতরাং কাউকে আঘাত করার আগে একবার ভেবেচিন্তে আঘাত দিবেন, কেননা আপনি যে আঘাতটা করবেন সেই আঘাতটা রিটার্ন আপনার কাছে একদিন না একদিন ফিরে আসবে। সুতরাং কাউকে আঘাত করাটা ঠিক না, কাউকে আঘাত করা ঠিক না। যাই হোক, কেন যেন মনের ভিতর থেকে কোনো এক অজানা কষ্টের থেকে কথাগুলো বের হয়ে এসেছে। আপনারা সবাই একটু ভুলভ্রান্তিটা মাফ করে দিবেন। এই তো যাচ্ছি, মা ছেলেরা হাঁটাহাঁটি করছি। অন্য সময় বিকেলবেলা এই জায়গাটা আসলে অনেক মানুষ দেখা যায়, কিন্তু বৃষ্টির কারণে আজকে মানুষজন নেই তেমন একটা। আমরাই বের হয়েছি, আরও কিছু অল্প স্বল্প মানুষ ছিল। এই তো মাশাআল্লাহ প্রকৃতিটা এত সুন্দর যা বলার বাহিরে, খুবই সুন্দর। একটু একটু করে ভিডিও ক্লিপ নিলাম আপনাদের জন্য। হয়তো একটা বাচ্চা একা একা হেঁটে বেড়াচ্ছে। এই তো আজকে শুক্রবার দিন, ফ্রাইডে মানে বন্ধের দিন, কিন্তু আজকে ভাগ্যক্রমে আপনার ভাইয়া বাসায় নেই। আজকে অনেক দিন যাবত সে অফিসের কাজে বাইরে আছে, তাই বাচ্চা কাচ্চা নিয়ে দূরে কোথাও যেতে পারিনি। বাসার আশেপাশে আর কি একটু ঘোরাঘুরি করলাম। তাও ভেবেছিলাম যে একটু বাহিরে কোথাও নিয়ে যাব, কিন্তু বৃষ্টির জন্য বাসা থেকে বের হতে সাহস পাইনি। তাই ভাবলাম যে বিকেলে একটু শরীরটাও ভালো লাগছে না, একটু হাঁটাহাঁটি করে আসি, মনটাও ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগবে। আর আপনাদের মাঝে ছোট্ট একটু ভিডিও দিব, সেই জন্যই অবশ্য বের হওয়া। প্রচণ্ড সর্দি লেগেছে, বারবার কাশি আসছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। এই তো বাহিরের পরিবেশ দেখেন না, বৃষ্টির কারণে চতুর্দিকে পানি হয়ে আছে, কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। ক্যামেরায় কতটুকু সুন্দর লাগছে জানি না, তবে বাস্তবে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তবে সমস্যা একটা কি জানেন, কাঁচা রাস্তা যেগুলো না ওগুলোতে একদম কাদা হয়ে আছে, এটা একটু প্রবলেম আর কি। যাই হোক, ওইটা কোনো ব্যাপার না। এই তো একটু হাঁটাহাঁটি করছি, ওই তো দুটো ছোটো ছোটো বাচ্চা খেলাধুলা করছে। এই তো বাসার কাছাকাছি চলে এসেছি। আমার ছোট নবাব, বড় নবাব। ছোট নবাব আপনাদেরকে হাই দিচ্ছে, আর হেলে দুলে বড়জন হেঁটেই যাচ্ছে, তো হেঁটেই যাচ্ছে।
তার কোনো হুঁশ জ্ঞান কিচ্ছু নেই। ছোটজন বারবার পিছন দিকে তাকাচ্ছে আর বলছে, মা তুমি কি ভিডিও করছো, মা তুমি কি ভিডিও করছো। আমার হাসিও আসছিল। আমি বললাম যে না আমি ভিডিও করছি না, তুমি যাও, আমি হেঁটে বেড়াচ্ছি, এই জন্য আর কি ও বিশ্বাস করছে না। এই তো বাসার কাছে চলে এসেছি, চলেন বাসার ভিতরে ঢোকা যাক। এই তো বাসার ভিতরে চলে এসেছি। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।